8বার এসআইআর হয়েছে, এটা নবম। 4 রকমের লোকের নাম ভোটার তালিকায় যাতে না থাকে, এটা প্রত্যেকটা ভারতীয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর এটা আবেদন এবং দাবি। এটা খুব যুক্তিসঙ্গত সাংবিধানিক দাবি। 1, মৃত ভোটারের নাম যেন না থাকে। 2, ভুয়া ভোটারের যেন নাম না থাকে। 3, একজন ভোটারের নাম যেন 2 বা 3 জায়গায় না থাকে। 4 হচ্ছে অভারতীয়, অর্থাৎ বাংলাদেশের মুসলমানদের যেন নাম ভোটার লিস্টে না থাকে। এই 4 রকমের লোকের নাম ভোটার তালিকায় রাখা যাবে। এটা তো অন্যায়ের কিছু নেই। যারা ভারতীয়, যারা তারা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, তাদের নাম থাকবে। কিন্তু যারা ভারতীয় নয়, বাংলাদেশ থেকে 2 প্রকারের মানুষ পশ্চিমবঙ্গে এসেছে। হিন্দুরা এসেছে ধর্ম বাঁচানোর জন্য, তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তাদের নিজেদের ধর্ম রক্ষা করার জন্য। তারা ইসলাম গ্রহণ করেনি, তারা বাঁচার জন্য এখানে এসেছে, তারা শরণার্থী। আর যারা বাংলাদেশ থেকে এখানে ঢুকে অবৈধ অনুপ্রবেশকারী, আমার মা বোনেদেরকে, কন্যাদেরকে লাভ জিহাদের ফাঁদে ফেলছে, মহিলাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, বিয়ে করছে, 2টো বাচ্চা হচ্ছে, ধর্ম পরিবর্তন করছে, তারপরে তাকে কেটে খুন করছে, তারপর আবার একটা বিয়ে করছে। অগুন্তি বিয়ে, অগুন্তি বাচ্চা। এরা জমি দখল করছে। বর্ডারের 6000 গ্রামে শাঁখ বাজে না, তুলসী মঞ্চ নেই, শিবালয় নেই, নামহট্ট হয় না, শীতলা মায়ের মন্দির নেই, সেখানে প্রদীপ জ্বালানোর লোক নেই। 6000 গ্রামে বর্ডারে, বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তে। এই জিনিস তো মেনে নেওয়া যাবে না ভাই। এদের নাম রাখা যাবে না। প্রথমে ডিটেক্ট, চিহ্নিত, তারপরে ডিলিট, তারপরে আমরা বিজেপি আসবো, ডিপোর্ট, ওপারে পাঠাবো। ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যুবসাথী, লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ বাড়িয়ে মানুষের মন ছোঁয়ার চেষ্টা করছেন, তা বাম দলগুলোকে চাপে ফেলেছে। সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে কোনো লোক চাপে পড়েনি, কোনো লোক চাপে পড়েনি। কলকাতা টিভি আর নিউজ 18 চাপে পড়েছে। কোনো লোক চাপে পড়েনি। লোক চাকরি চায়। সোজা বাংলা হিসাব আপনাকে বলে দিই, 349 টাকা লাগে রিচার্জ করতে। এই টাকাতে কিচ্ছু হয় না। লোক চাকরি চায়, লোক শিল্প চায়, লোক টাটাকে ফেরানো চায়। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছেন, আবার চালু হোক চায়। আর উনার এসব ধাপ্পাবাজি লোক জানে। 2013 সালে যুবক যুবতীরা 17 লক্ষ ফর্ম ফিল আপ করেছিল। তাদের সেই 17 লক্ষ ফর্মকে উনি কেজি দরে বিক্রি করেছেন। উনি পারবেন তো এপ্রিল মাসে দিতে? উনি জানেন ভোট ঘোষণা হবে, দিতে হবে না। অনলাইন করেননি কেন? এসআইআর এ নাকি লাইনে দাঁড়ানোর জন্য আপনার লোকেরা তো নাম ভুল করেছে। আপনি নিয়োগ করেছেন বিএলওদের, ইলেকশন কমিশনের লোক তো তারা নয়। আপনি বিএলও পাঠিয়েছেন আপনার সরকারি কর্মচারীরা, তারা আমাদের নামের বানান ভুল, পদবীর বানান ভুল করেছে। তারপরে লোককে বাধ্য করিয়েছে লাইনে দাঁড়াতে, এসআইআর এর লাইনে। আর এখন আপনি পশ্চিমবাংলার লক্ষ লক্ষ যুবক যুবতীকে লাইনে দাঁড় করাচ্ছেন কেন? আপনি তো অনলাইন করে দিতে পারতেন। এখন তো সব অনলাইনে হয়। অতএব এসব জিনিস করে হবে না। মমতা ব্যানার্জির সরকার হচ্ছে মুসলিম লীগ 2। যারা মুসলিম লীগকে চান তারা জোড়া ফুলে ভোট দেবেন, যারা মুসলিম লীগকে হাঁটাতে চান তারা পদ্ম ফুলে ভোট দেবেন। বিজেপি এলে বাবরের নাম আগে মোছা হবে। বাবরের পরিষ্কার বলে গেলাম, বাবরের নাম লিখতে দেব না কোথাও। প্রমাণ করে দেবো আমরা। তথ্য যাচাইয়ের জন্য ডিইওদের কাছে 6,66,323 জনের নথি, 4,44,970 ভোটার অযোগ্য, 5 লক্ষ ভোটার অনুপস্থিত। প্রশ্ন, 58 লক্ষ নাম তো আগেই বাদের খাতায়। তাহলে কি চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আরো 10,10,000 নাম বাদ যেতে পারে? তাহলে কি আরো চাপে পড়ে? না, আমার মধ্যে এগুলো আপনি বলতে পারবেন। আমি শুরুর আগে বলেছি কি হতে পারে, সেই ক্যাসেটটা বাজিয়ে দেখুন। শুরুর আগে বলেছি, আর ফাইনাল বলবো ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে। আমি সব জায়গায় বলেছি ব্রেকফাস্ট হয়েছে, লাঞ্চ হয়নি। লাঞ্চের পরে কথা হবে।